পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্ট শুধু নামের তালিকার শেষে আসেন না, তিনি আমাদের জীবনে, আমাদের পরিবারে এবং আমাদের ব্যক্তিগত ইতিহাসের মধ্যেও প্রবেশ করেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 17 তারিখ, আগমনকালে তৃতীয় সপ্তাহ, বুধবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 1 থেকে 17 পদ, যিশুর বংশ তালিকা। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। আব্রাহাম বংশের সন্তান ও দাউদ বংশের সন্তান যিশু খ্রিস্টের বংশ তালিকা হলো এই। আব্রাহামের সন্তান ইসাহাক, ইসাহাকের সন্তান যাকব, যাকবের সন্তান জুদা ও তার ভাইয়েরা, তামারের গর্ভে জুদার সন্তান পেরেস ও জেরাহ, পেরেসের সন্তান হেসরন এবং হেসরনের সন্তান আরাম, আরামের সন্তান আমিনাদাব, আমিনাদাবের সন্তান নাহশন এবং নাহশনের সন্তান সলোমন, রাহাবের গর্ভে সলোমনের সন্তান বোয়াজ, রুথের গর্ভে বোয়াজের সন্তান ওবেদ ও ওবেদের সন্তান জেসে এবং জেসের সন্তান রাজা দাউদ, উরিয়ের স্ত্রীর গর্ভে দাউদের সন্তান সলোমন, সলোমনের সন্তান রেহবোয়াম, রেহবোয়ামের সন্তান আবিয়া, আবিয়ার সন্তান আসা, আসার সন্তান জোসাফাত, জোসাফাতের সন্তান জোরাম, জোরামের সন্তান উজিয়া, উজিয়ার সন্তান জোথাম, জোথামের সন্তান আহাজ, আহাজের সন্তান হেজেকিয়া, হেজেকিয়ার সন্তান মানাসে, মানাসের সন্তান আমন, আমনের সন্তান জোসিয়া, জোসিয়ার সন্তান জেকনিয়া ও তার ভাইয়েরা। সেই সময় ইসরায়েল জাতি ব্যাবিলনে নির্বাসিত হন। ব্যাবিলনে নির্বাসনের পর জেকনিয়ার সন্তান shealtiel, shealtielের সন্তান জেরুবাবেল, জেরুবাবেলের সন্তান আবিউদ, আবিউদের সন্তান এলিয়াকিম, এলিয়াকিমের সন্তান আজর, আজরের সন্তান সাদক, সাদকের সন্তান আখিম, আখিমের সন্তান এলিউদ, এলিউদের সন্তান এলিয়াজার, এলিয়াজারের সন্তান মাথান, মাথানের সন্তান যাকব এবং যাকবের সন্তান মারিয়ার স্বামী যোসেফ। এই মারিয়ার গর্ভেই জন্মেছিলেন খ্রিস্ট বলে অভিহিত যিশু। সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বসমেত 14 পুরুষ, আবার দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং ব্যাবিলনে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যখন আমরা সাধু মতি রচিত সুসমাচারের সূচনাকারী বাক্যগুলি শুনি, আব্রাহামের বংশের সন্তান ও দাউদ বংশের সন্তান যিশু খ্রিস্টের বংশ তালিকা হলো এই, তখন আমাদের মনে হতে পারে এগুলো শুধু নামের তালিকা, আর বিশেষ কিছু নয়। কিন্তু আগমনের এই পবিত্র সময়ে এই বংশ তালিকা কোনো শুষ্ক অতীতের বিবরণ নয়, বরং এটি আশা, প্রতিশ্রুতি এবং ইতিহাস জুড়ে প্রকাশিত ঈশ্বরের বিশ্বস্ত প্রেমের এক জীবন্ত ঘোষণা। ঈশ্বর মানব ইতিহাসে প্রবেশ করেন। যিশুর বংশ তালিকা আমাদের স্মরণ করে দেয় যে আমাদের ঈশ্বর দূরে বসে থাকে না, তিনি বাস্তব মানব ইতিহাসে প্রবেশ করেন, যেখানে সংগ্রাম আছে, ব্যর্থতা আছে, আবার আশা আকাঙ্ক্ষাও আছে। যিশু হঠাৎ করে কোনো শিকড় ছাড়া আসেননি। তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে সময়ের মধ্য দিয়ে সাধারণ মানব পরিবারে জন্ম নিয়েছেন। আগমনের সময়
আমাদের অপেক্ষা করতে শেখায়, আর এই বংশ তালিকা শেখায় ঈশ্বর কিভাবে অপেক্ষা করেন শতাব্দীর পর শতাব্দী ধৈর্যের সঙ্গে তার প্রতিশ্রুতি পূরণ করতে। আব্রাহাম থেকে দাউদ, নির্বাসন থেকে খ্রিস্টের জন্ম পর্যন্ত ঈশ্বরের পরিকল্পনা এগিয়ে চলেছিল, এমনকি যখন তা বিলম্বিত বা ভেঙে পড়েছে বলে মনে হয়েছে। দ্বিতীয়ত, যিশুর জন্ম তালিকা হলো প্রতিশ্রুতি ও বিশ্বাসতার এক কাহিনী। মতি তার মঙ্গল সমাচার শুরু করেন আব্রাহাম দিয়ে, যিনি বিশ্বাসের পিতা, এবং দাউদ দিয়ে, যিনি প্রতিশ্রুতি রাজা। এর মধ্য দিয়ে ঈশ্বর ভগবান দেখান যে যিশু হলেন ঈশ্বরের চুক্তির পরিপূর্ণতা। আব্রাহামের প্রতি প্রতিশ্রুতি, তোমার মধ্য দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ লাভ করবে, আর দাউদের প্রতি প্রতিশ্রুতি, তোমার সিংহাসন চিরস্থায়ী হবে। আগমনের সময় আমরা স্মরণ করি যে ঈশ্বর তার প্রতিশ্রুতি রাখেন। মানুষের বিশ্বস্ততা ব্যর্থ হলেও ঈশ্বরের বিশ্বস্ততা কখনো ব্যর্থ হয় না। এই বংশ তালিকা প্রকাশ করে যে ঈশ্বরের বাক্য নির্ভরযোগ্য ও সত্য। তৃতীয়ত, যিশুর জন্ম তালিকা স্মরণ করে দেয় ঈশ্বর ভাঙা মানুষের মধ্য দিয়ে কাজ করে চলেছেন। যিশুর বংশ তালিকার সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো নিখুঁততা নয়, বরং অনুগ্রহ। এখানে আমরা দেখি পাপী ও ধার্মিক, রাজা ও ব্যর্থ মানুষ, বহিরাগত ও বিদেশীদের, তামার, রাহাব, রুথ, বেতসাবা, জটিল জীবনের অধিকারী নারীদেরও এখানে স্থান দেওয়া হয়েছে। তেমনি রয়েছে ত্রুটিপূর্ণ রাজারা এবং নির্বাসনের ক্ষতবিক্ষত একটি জাতি। এটি আমাদের একটি শক্তিশালী সত্য শেখায়, ঈশ্বর পরিত্রাণ আনতে নিখুঁত মানুষের জন্য অপেক্ষা করেন না। তিনি ভাঙা জীবনগুলোর মধ্য দিয়েই পৃথিবীতে আরোগ্য ও মুক্তি আনেন। আগমনকাল আমাদের আহ্বান জানায় আমাদের ভাঙন, পাপ ও দুর্বলতা ঈশ্বরের কাছে নিয়ে আসতে, এই বিশ্বাসে যে তিনি আমাদের মধ্য দিয়ে কাজ করতে পারেন। চতুর্থত, যিশুর জন্ম তালিকা নির্বাসন থেকে আসার পথে পরিচালিত করে। সাধু মতি বংশ তালিকাকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন: আব্রাহাম থেকে দাউদ, দাউদ থেকে নির্বাসন, আর নির্বাসন থেকে খ্রিস্ট। এই যাত্রাপথ প্রতিশ্রুতি থেকে ব্যর্থতা, আর ব্যর্থতা থেকে পুনরুদ্ধার আমাদের নিজেদের আধ্যাত্মিক যাত্রার প্রতিচ্ছবি। আগমনকাল এমন একটি সময় যখন আমরা আমাদের ব্যক্তিগত নির্বাসন স্বীকার করি, ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া, আনন্দ হারানো বা বিশ্বাস দুর্বল হয়ে পড়ার মুহূর্তগুলো। কিন্তু বংশতালিকা আমাদের আশ্বাস দেন, নির্বাসন কখনো শেষ কথা নয়। খ্রিস্ট জন্ম নেন আমাদের ঘরে ফিরে আনার জন্য। পঞ্চম, আমাদের অপেক্ষার পূর্ণতা। যিনি আসছেন তিনি আর কেউ নয়, তিনি আমাদের যীশু খ্রিস্ট। এই বংশ তালিকায় চূড়ান্ত পরিণতি কোনো মহান রাজার নাম নয়, বরং যোসেফ মারিয়ার স্বামী, যার গর্ভে যিশুর জন্ম। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ পরিত্রাণ কর্ম আসে নীরবে, বিনয়ে, অনুগত ও বিশ্বাসের মধ্য দিয়ে। বড়দিনের প্রস্তুতির সময় এই বংশ তালিকা আমাদের শেখায় কিভাবে অপেক্ষা করতে হয়, বিশ্বাস, বিনয় ও আশার সঙ্গে। যীশু খ্রিস্ট শুধু নামের তালিকার শেষে আসেন না, তিনি আমাদের জীবনে, আমাদের পরিবারে এবং আমাদের ব্যক্তিগত ইতিহাসের মধ্যেই প্রবেশ করেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই আগমনকালে যিশুর বংশ তালিকা আমাদের নিজেদের জীবনের কাহিনী নিয়ে ভাবতে আহ্বান জানায়। ঈশ্বর আমাদের অতীতে উপস্থিত ছিলেন, বর্তমানে সক্রিয় আছেন এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি তিনি চিরবিশ্বস্ত। আমাদের জীবন ঈশ্বরের হাতে সঁপে দিলে কোনো জীবন তুচ্ছ নয়, কোনো ইতিহাসই বৃথা যায় না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যখন আমরা খ্রিস্টের জন্মের জন্য অপেক্ষা করছি, তখন আসুন
বিশ্বাস রাখি যে ঈশ্বর প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করেছেন, তিনি আজও আমাদের জীবনে কাজ করে চলেছেন। এই আগমনকাল আমাদের সাহায্য করুক যেন আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবনও ঈশ্বরের মুক্তির কাহিনীর অংশ হয়ে উঠতে পারে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে